নমস্কার, সুপ্রভাত। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই নতুন বছরে আমার কাটানো দিনগুলি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন আছি আমি আমার ছোট্ট বাগানে, যেখান থেকে তুলে নিচ্ছি পালং শাক। এই কচি কচি সবুজ পালং শাক দেখতে যেমন অপূর্ব সুন্দর, এগুলি কিন্তু খেতেও খুব সুন্দর। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই অপূর্ব স্বাদের পালং শাকগুলি দিয়ে একটি নতুন ধরনের রেসিপি। আমাদের গ্রাম বাংলায় নিত্য নৈমিত্তিক জীবনে পালং শাকের তরকারি একটা কিন্তু খুব সাধারণ ও রেগুলার তরকারি, কিন্তু এই তরকারিকেই যদি একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদে একটু ধৈর্য নিয়ে বানানো যায়, তাহলে কিন্তু তা অপূর্ব সুন্দর খেতে হয়। আমার বাগানে রক্তগাঁদা দেখতে যেমন টকটকে লাল, এর উপর শিশির পড়ে এর রূপ ও মাধুর্য আরও বাড়িয়ে দিয়েছে। চলুন এবারে ফিরে আসা যাক ভিডিওর আসল পর্বে। কড়াইয়ের উপর সর্ষের তেল দিয়ে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপর ভাজতে। প্রায় 5 মিনিট ধরে আলুগুলো একটু এদিক ওদিক করে নেড়ে ভেজে নেব। আর হ্যাঁ, আজকে রান্নাটা আমি করছি মাটির উনুনে। মাটির উনুনে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, এর উপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। পালং শাকের তরকারির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুর পর এর উপরে তুলে দিলাম কয়েকটা মূলো কুচি। মূলোটা একটু আগেই তুলে দিলাম, কারণ মূলোটা যেহেতু শক্ত থাকে তাই একটু বেশিক্ষণ ধরে নেড়ে নেড়ে ভেজে নিতে হয়। যে জিনিসটা ব্যবহার না করলে পালং শাকের তরকারি একেবারেই বেমানান, সেটি হলো বেগুন। আর হ্যাঁ, এতে কচুও দেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে আজকে কচুটি নেই, তাই শুধুমাত্র বেগুন, মূলো, আলু আর পালং শাক দিয়েই একটি অপূর্ব স্বাদের রান্না একদম ভিন্ন রকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনটি দিয়েও বেশ খানিকক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। আগের থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাকটি তুলে দিলাম, আর এর উপর অল্প খানিকটা জল ছড়িয়ে দিয়ে কিন্তু একটুখানি ভাপার জন্য একটি ঢাকা দিয়ে দিলাম। আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু তরকারির মধ্যে সেরকম কোনো জল ব্যবহার করিনি। পালং শাক থেকে এত পরিমাণে জল বেরিয়েছে যে এই জলেই সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হবে। এতে করে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। রান্নার মাঝে আমি আর সেরকম কোনো মশলা ব্যবহার করিনি, তাই এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেব। একদম তরকারির শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা। আলুগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই খুন্তির সাহায্যে কয়েকটি আলু গেলে নিচ্ছিলাম, যাতে তরকারিটা একদম মাখো মাখো হয়। তরকারির মধ্যে আর কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন পড়ল না। সব শেষে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম, এতে করে কিন্তু তরকারির মধ্যে স্বাদটা ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যায়। তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে বেশি ঝালও দিতে পারেন, আর যদি একটু চিনি দিয়ে দেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো লাগে খেতে। চলুন, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পালং শাকের তরকারি একদম তৈরি। এখন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সুন্দরভাবে আপনি পরিবেশন করতে পারেন। আমার বানানো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।